মধ্যে বসবাস করছি। এই যুগটিকে বলা হয় দ্য এজ অফ সায়েন্স এন্ড টেকনোলজি। বর্তমানে এই যুগটা হলো বিজ্ঞানের যুগ। কথা বলেন ঠিক কিনা? নানা মতের, নানা চিন্তার, নানা ধর্মের লোক বর্তমান এই পৃথিবীর মধ্যে বসবাস করে। 19,69,50,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এক পৃথিবীর মধ্যে 232টি রাষ্ট্র, তন্মধ্যে 59টি আমরা মুসলিম। পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস 4,500 ধর্মের লোকের অস্তিত্ব পৃথিবীর মধ্যে এই 2024 সালে পাওয়া যাচ্ছে। শুনুন, পৃথিবীর মধ্যে বর্তমান কেউ বা খ্রিস্টান ধর্মের অনুসারী, কেউ বা বৌদ্ধ ধর্মের অনুসারী, এক একজন এক এক ধর্মের অনুসারী। বর্তমান গুগল আমাদেরকে বলছে পৃথিবীর মধ্যে 11.9% লোক কোন ধর্মেই বিশ্বাসী না, যারা নিজেদেরকে এইথিস্ট, নাস্তিক পরিচয় দেয়। বলে নাউজুবিল্লাহ। মনে রাখবেন, বর্তমান পৃথিবীর মধ্যে শান্তি নাই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ফিলিস্তিনের জিহাদ, গোটা পৃথিবীর চরিত্রের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান পৃথিবী থেকে শান্তি চলে গিয়েছে। কথা বলেন না কেন? আজকে পৃথিবীর মানুষ বলছে শান্তি কিভাবে পাবো? সেই শান্তির ফর্মুলা নেওয়ার জন্য আমাকে আজকে একটা টপিক নির্ধারণ করা হয়েছে, শানের সালাত। কিভাবে আমরা শান্তি পেতে পারি, কোন আদর্শ গ্রহণ করলে আমরা শান্তি পাবো, সে লক্ষ্যে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কালাম থেকে 4টি আয়াতে কারিমাকে সামনে নিয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা নেক নিয়ত করে নিচ্ছি আজকের মাহফিলের বিদায়ী মোনাজাত করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সরল অনুবাদ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এখানে কসম খেয়েছেন যে সমগ্র সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করে তকদিরের কলম সৃষ্টি করেছেন। আল্লাহ ওই যে ফেরেশতারা তকদিরের কলম দিয়ে লিপিবদ্ধ করেছে, এর কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, হাবিব মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অফুরন্ত পুরস্কার আছে। চূড়ান্ত ভাবে আল্লাহ বললেন, হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সরল অনুবাদ জানলাম। সূরাটির নাম সূরাতুল কালাম। 72টি আয়াত সমৃদ্ধ। এর মধ্যে 2300 বাক্য, 1246টি অক্ষর রয়েছে। তন্মধ্যে আমরা 4টা আয়াতে কারিমাকে আবর্তন করে শানের রিসালাতের উপর কিছু কথা বলা এবং শোনার জন্য চেষ্টা করব। প্রিয় হাজরিন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন, এই পৃথিবীর শ্রেষ্ঠকে, গুগল বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা শ্রেষ্ঠ ধর্মীয়গত দিক থেকে। আপনি যদি গুগলের ভিতরে সার্চ দেন, পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলেছে শ্রেষ্ঠকে, সর্বোচ্চ এতটুকু বলবে, শোনো, কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং কিংবা অ্যারিস্টটল, প্লেটোর কথা বলবে। আপনি যদি বলেন এই পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলে সায়েন্স বিজ্ঞানের জগতে কারা উজ্জ্বল নক্ষত্র, এ আপনাকে বলবে সর্বোচ্চ আইনস্টাইনের ব্যাপারে। যারা সায়েন্সের ছাত্র এরা জানে পৃথিবী চলে E=mc², এই সূত্র দিয়ে। পৃথিবী চলে এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, এই সূত্র দিয়ে। সর্বোচ্চ বলবে আইনস্টাইনের কথা, স্যার আইজ্যাক নিউটনের কথা। এরপর এই গুগল মাথাকে নত করে দিবে। আমি যদি গুগলকে প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো পৃথিবীর একত্রিত জামাল, কামাল, এহসান, করামাত 4টা গুণে কোন মহামানব শ্রেষ্ঠ? গুগল সর্বোচ্চ বলবে আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, সর্বোচ্চ এতটুকু বলবে। বাট আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গুগল লিখবে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল বলবে the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers, in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল বলবে আমাদের কলম থেমে গেছে,
আমাদের একত্রিত 4 গুণ কারো মধ্যে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব একত্রিত 4টা গুণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাটিকে শুরু করলেন হাবিবের প্রশংসা দিয়ে। আপনি যখন কোন আয়াত কিংবা সূরার তাফসীর শুনতে যাবেন, আয়াতের তাফসীর সূরার তাফসীর যখন আপনি শুনতে যাবেন, শর্ত হলো সূরাটি কেন নাজিল হয়েছে আপনাকে বুঝতে হবে, এর শানে নুজুল বোঝার চেষ্টা করতে হবে। ইমাম খায়ের নাসিরউদ্দিন কাজী আল বাইজামির তাফসীরে বাইজামি খোলেন, ইমামে ফখরুদ্দিন রাজির তাফসীরে কবির খোলেন, ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসিরটা আপনি খোলেন। আমি কয়েকটাই বলে সীমাবদ্ধ থাকলাম, যদি উলামায়ে কেরাম থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলমটি নাজিল করলেন। বোঝার জন্য চেষ্টা করেন। নবীজি আমার যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। যেই সময়টাকে ইতিহাস বেত্তাগণ আইয়ামে জাহিলিয়াত হিসাবে নির্ণয় করেছিলেন। কেমন সময়? যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, বাবা তার কন্যা সন্তানটাকে জীবন্ত কবরে দাফন করত। নাউজুবিল্লাহ বলবেন। নারীদের কোনো মর্যাদা ছিল না। শক্তির জোরে ভক্তি পায়, অর্থের জোরে মুক্তি পায়, এইটাই ছিল তাদের স্লোগান। যেই যুগের মধ্যে মানুষ সত্য কথা বলতো না, যেই যুগের মধ্যে মদের ছড়াছড়ি ছিল, হারামের ছড়াছড়ি ছিল, মানুষ সত্যর দিকে যেত না, ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদের জন্য রহমত হিসাবে, গোটা পৃথিবীর মানুষদেরকে আলোকিত করার জন্য আপনার আমার নবীজিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন। ঘটনা এইটা আমার বলা উদ্দেশ্য নয়। ইমাম ইবনে কাসির এখানে শানে নুজুল লিখতে গিয়ে লিখলেন, 40 বছর বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের নবুয়াতকে প্রকাশিত করলেন, নবীজি আমার হেরা গুহার মধ্যে যখন গেলেন, ধ্যানের মধ্যে মগ্ন থাকলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে আল্লাহ নাজিল করলেন। এইবার আমার নবীজি হযরতে জিবরাইলকে দেখলেন। বাড়ির মধ্যে সে আম্মা জান হযরতে খাদিজাকে বিস্তারিত ঘটনা বললেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সান্ত্বনা দিলেন। ওগো নবীজি, আপনি টেনশন করবেন না। ওগো নবীজি, আপনি চিন্তা করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্য কথা বলেন, আপনি মানবতা প্রতিষ্ঠা করেন। আপনি এসেছেন দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য। আমি খাদিজা এতটুকু বলতে পারি, আমার আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। বিস্তারিত ঘটনা যখন বললেন, আমার নবীজির এই দাওয়াত প্রথম হযরতে খাদিজা গ্রহণ করলেন। হযরতে খাদিজা প্রথম অবস্থায় মুসলমান হয়ে গেলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। হযরতে যায়েদ বিন হারেসা মুসলমান হলেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর মুসলমান হলেন। সবে মাত্র 5-6 জন মুসলমান হলেন। এই সাহাবীরা যখন মুসলমান হয়ে ওযু করলেন, একদিন আরবের বড় বড় লোকেরা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন একটি ধর্মের দাওয়াত দিচ্ছে, যেই ধর্মের মধ্যে পানি নিয়ে তারা মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসে করে, হাত ধৌত করে, টাকনুর নিচে ধৌত করে। কি জানি একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা চিন্তার মধ্যে পড়ে গেল। বাপ দাদার ধর্মের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলে। আরববাসীরা যে একবার নবীজির কদমে যায়, একবার যে নবীজির নুরানি চেহারা মুবারক দেখে, দ্বিতীয়বার যাওয়া লাগে না, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা চিন্তা করলো, হায় হায়, কেমন করে আটকানো যায় এই দাওয়াত।
আরববাসীদের কাছে এই আবু জাহেলা বলল, শোনো রে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবা না, যাবা না, যাবা না। আমরা আরবের লিডাররা তোমাদেরকে জানিয়ে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একটা পাগল নবী। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, আপনি মন খারাপ করবেন না। এরা আপনাকে পাগল বলেছে, উন্মাদ বলেছে, আপনি মন খারাপ করবেন না। আমার আল্লাহ এবার নিজে জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা এবার সূরা কলম নাজিল করে শুরু করে দিলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ আল্লাহ বললেন, নবী হে, আপনি জবাব দিবেন না। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলরা দুনিয়ার মধ্যে এসেছে, কেউ যদি নবী রাসূলদের বিরুদ্ধে কথা বলতো, আমি আল্লাহ জবাব দেই নাই। নবী হে, গোটা কোরআনের মধ্যে ইয়া মুহাম্মদ বলে একটা বড় ডাক দেই নাই। আমি আল্লাহর নাম 4 অক্ষর, আপনি মুহাম্মদের নাম 4 অক্ষর। কালিমা লিখতে লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর। নবী হে, গোটা কোরআনটাকে আপনার শান, মান, ইজ্জত দিয়ে আমি সাজালাম, আপনি জবাব দিবেন না। যে যারা বলেছে আপনি উন্মাদ, যারা বলেছে আপনি পাগল, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ নিজে বলছি আপনি পাগল না। কে বলছেন? আমার আল্লাহ বলছেন আপনি পাগল না। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। বন্ধু, আপনি পাগল না, আপনার পুরস্কার আছে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আযীম শব্দ কোরআনুল কারীমে আমার নবীর ক্ষেত্রে 2 বার ব্যবহার হয়েছে। একবার হলো নবীর জ্ঞানের ক্ষেত্রে, আরেকবার হলো নবীর চরিত্রের ক্ষেত্রে। আযীম মানে কি? দুনিয়ার সবচেয়ে বড় মহাসমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর, সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, যেটা 36,000 ফুট গভীরতা, এইটারও একটা তলা আছে। আযীম এমন শব্দকে বলা হয় যেইটা তলা নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু, আপনার এত সুন্দর চরিত্র যেইটা পৃথিবীবাসী বর্ণনা করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সম্মাননা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিলেন, ওগো নবীজি, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষদেরকে আপনি বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে রহমত বলি নাই। পৃথিবীর মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ আপনাকে রহমত বলেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে রহমত বলেছি, পৃথিবীর মধ্যে অন্য কাউকে এই রহমত বলি। কথা বলেন, রহমত বলি। আল্লাহ বলছেন আপনি টেনশন করতেছেন কেন? এরা পাগল বলেছে দিকে, এরা বললে তো আর হবে না। কথা বলেন না কেন? অল্প কিছুদিন পর দেখবেন আপনার আদর্শের কাছে এরা পরাস্ত হয়ে যাবে। অল্প কিছুদিন পর দেখবেন এরা আপনার পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করে বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেইটা বলেছেন ওইটাই সত্য, আপনি যা বলেছেন এইটা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন, মিথ্যা হতে পারে না। আমার নবীজি 1500 বছর আগে যা বলেছেন, আজকে 24-এ এসে বিজ্ঞান তার বাস্তবতা পাচ্ছে। কথা বলেন না? গোটা পৃথিবী আজকে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ পৃথিবীর বুকে স্থাপন করেছে, এইটাই সত্য। এর মধ্যেই শান্তি আছে, এর মধ্যেই মুক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন মুসলিম বিশ্বের অন্যতম দেশ সিরিয়া, যেটাকে আরদুস শাম বলা হয়, কিয়ামতের মাঠ। কথা বলেন ঠিক কিনা? বাশার আল আসাদ
2 যুগ পর্যন্ত তাদেরকে জিম্মি করে একটা গৃহযুদ্ধে পরিণত করে আজকে সে তার দেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা বলেন না কেন? কিয়ামতের পূর্বে এই সিরিয়ার ব্যাপারে নবীজির যে ভবিষ্যৎবাণী, ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদি সাদা মিনারুল্লাহ মসজিদের মধ্যে যে নামাজ পড়বেন, এর বাস্তবতার দিকে আজকে পৃথিবী যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে যে আফগানিস্তানের বিরুদ্ধে রাশিয়া এক সময় অক্টোপাসের মতো ছিল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এক সময় অত্যাচারের স্টিম রুলার তাদের উপর চালিয়েছিল। ওই আফগানিস্তানের মধ্যে আজকে ইমারত ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন নবাগত, ফিলিস্তিনের আরো সময় লাগবে, অদূর ভবিষ্যতে ফিলিস্তিন ও মুসলমানদের কাছে আসবে। কথা বলেন না কেন? আজ থেকে 100 বছর আগে ইংরেজরা তাদের কলম দিয়ে লিখেছে, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা যে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছো, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam. আমরা ইংরেজরা গোটা পৃথিবী নিয়ে গবেষণা করে দেখলাম, আগামী 100 বছর পর গোটা পৃথিবী শাসন করবে মুসলমানেরা। পিউ রিসার্চ সেন্টার গত বছর রিপোর্ট দিয়েছে, ঘটনা তো ঠিক, যেই হারে প্রতিদিন মুসলমান হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে, আগামী 2070 সালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস 4500 ধর্মের লোকদেরকে পিছনে ফেলে প্রথম চলে যাবে মুসলমানেরা। এরা গবেষণা করেছে হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি, কেন আমাদের কাছে টাকা পয়সার অভাব নয়। আপনি জানেন না, খ্রিস্টানদের একটা ক্লাব আছে বাইবেল সোসাইটি। বাইবেল সোসাইটির খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তাদের প্লেনের সংখ্যা 600। কয়শো? আমাদের বাংলাদেশের কয়টা আছে? 20-25টা প্লেনই আছে। কথা কর না কে? প্রাইভেট মিলা 1.9 ধরলাম। আর এদের শুধুমাত্র এক আফ্রিকার মধ্যে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এদের 600 প্লেন কাজ করতেছে। টাকা পয়সা মানে ওদের তো ডলারের অভাব নাই, কিন্তু পৃথিবীর ইতিহাস আপনি তাকিয়ে দেখেন, এই যে তারা মুসলিমদের বিরুদ্ধে এত প্রচার প্রচারণা করতেছে, এই যে ফিলিস্তিনের মধ্যে পাখির মতো গুলি করে হত্যা করছে, আফগানিস্তানের মধ্যে এই ঘটনা ঘটিয়েছে, বার্মার মধ্যে এই ঘটনা ঘটিয়েছে, গোটা পৃথিবীর চিত্র দিকে আপনি তাকিয়ে দেখেন, তারা একদিকে অত্যাচার মুসলিমদের উপর করছে, আরেকদিকে দেশে দেশে বেধর্মীরা মুসলমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? The founder of Islam, in fact the promoter to the first social and international revolution of which history gives mention, তারাই লিখতে বাধ্য হয়েছে পৃথিবীর কোন সভ্যতার মাধ্যমে, কোন শতাব্দীর মাধ্যমে, কোন ব্যক্তির মাধ্যমে গোটা পৃথিবীর মানুষদের চরিত্রের পরিবর্তন হবে না। পৃথিবী যদি পরিবর্তন করতে হয়, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়েই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? সম্ভব না। এই যে বাংলাদেশের সংস্কার হচ্ছে, আমরা উদাত্ত আহ্বান করব, সংস্কার আপনি সেকুলারিজমের নীতি নিয়ে করলে হবে না। কথা বলেন? ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, যত ইজম আছে এগুলো দিয়ে হবে না। আপনাকে সংস্কার করতে হবে কোরআনকে সামনে রেখে। কথা বলেন না কেন? আপনি যখন কোরআনকে সামনে রেখে সংস্কার শুরু করবেন, কোরআন আপনাকে প্রথম বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। কোরআন আপনাকে প্রথম বলবে নিজের থেকে সংস্কার শুরু করো। যেই দিন ডক্টর ইউনূস সাহেব নিজের থেকে সংস্কার শুরু করবে, একটা মুচি তার নিজের থেকে সংস্কার করবে, ওই দিন সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আপনি যতই তালবাল করেন কাজ হবে না। কষ্ট পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন? কোনো কষ্ট নাই তো, চলবে না, বন্ধ হবে। আপনাদের ধৈর্যের উপর আমি তাকাবো, কারণ আমি তো ঢাকা যাব, আর আপনারা অনেক দূরে যাবেন নাকি? সব এলাকার মানুষই। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবার আমরা একটু তাফসীর শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ প্রথম বললেন নুন। কি বললেন? এগুলো হলো হরফুল মুকাত্তাত। কোরআনুল কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলোকে ব্যবহার করেছেন। এগুলো হলো বিক্ষিপ্ত শব্দমালা। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এগুলোকে আল্লাহ কেন ব্যবহার করলেন। হ্যাঁ, মনোযোগ আমার দিকে দেন। জি ঠিক আছে। মুফাসসিরিনে কেরামগণ বললেন যে আরবের লোকেরা আজকে থেকে 1500 বছর আগে এত জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী? যে রাত্রেবেলা কোনো উট যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, সকালবেলা
আরবের লোকেরা ওটের পায়ের ছাপ দেখে বলে ফেলতে পারতো এটা অমুক গোত্রের অমুক ব্যক্তির ওটের পায়ের ছাপ। আমি মনে হয় বুঝাইতে পারিনি। মনে করেন এটা মাঠ, ছাগল আছে না আপনাদের দিকে? ছাগলই তো বলেন নাকি অন্য কিছু? ছাগলই তো না? ছাগল বলছেন তো? ছাগল না। মনে করেন এটা একটা বালুর মাঠ ফর এক্সাম্পল। সকালবেলা যদি একটা ছাগল এই দিক দিয়ে হেঁটে যায়, বালুর মধ্যে ছাগলের পায়ের ছাপ থাকবে কিনা? আরে মাতো না কেরে বাহ ভাই, হয়েছে নি বাসা তো আমি পারি না, 3-4টাই শিখছি আর কি। ওই খাগা কি আছে তা ভাষা ভালো লাগে, মারহাবা বলেন। এখানে আপনার বালুর মাঠ, একটা ছাগল হেঁটে গেল, আরবের লোকেরা এত জ্ঞানী ছিল এটা কার ছাগল এইটা সকালবেলা পায়ের ছাপ দেখে তারা বলে ফেলতে পারত। এদের ভিতর অহংকার চলে আসলো। আমার নবীজির উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আরবের লোকেরা ডাক দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে এগুলো নিজ থেকে বানায়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ওনার মন মস্তিষ্ক প্রসূত, এগুলোর কাছে যাওয়ার দরকার নাই। আরবের লোকদেরকে মনোবল ভাঙায়। আবার আলিফ লাম মিমের তাফসিরে লিখতে গিয়ে ইমাম খান নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি লিখেছেন, এক ইহুদি এসে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হিসাব করে দেখলাম ইসলাম ধর্মটা পৃথিবীর মধ্যে আর 71 বছর থাকবে। নাউজুবিল্লাহ কইতেন। নবীজি বললেন 71 বছর থাকবে মানে বুঝলাম না তো। আলিফের মানে 1, লামের মান 30, মিমের মান 40, আবজাদ সংখ্যার মান দিয়ে বললো ইসলাম পৃথিবীর বুকে টিকে থাকবে 71, এরপর ইসলাম ডিসমিস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে কয়েক বছর পূর্বে আমাদের দেশের একজন মন্ত্রী ছিলেন, ওই মন্ত্রীরা বলেছিল বাংলাদেশের মধ্যে ইসলাম থাকবে না। আল্লাহর কি কুদরত, ইসলাম ঠিকই আছে, মুসলমানেরা ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, আঙ্গ বাইসাব নাই। কথা কোটাকে বাইসাব তো গেছেই, বাইসাবের যিনি মেন উনি মেকআপের বক্সটাও নিতে পারে নাই। কথা কোটাকে নিতে পারছে কিরে ভাই? তুমি না বললা রাষ্ট্রধর্ম ইসলাম হতেই পারে না? তোমাদেরকে মনে রাখতে হবে এটা 90% মুসলিমদের দেশ। যেই সিলেটি বাবা শাহজালাল শুয়ে আছে, শাহপরান শুয়ে আছে, আল্লামা সাইফ কালা ফুলতুলি শুয়ে আছে, আল্লাহর ওলিরা যেই দেশে শুয়ে আছে, এইটা কোরআন ওয়ালাদের দেশ, এইটা নবী ওয়ালাদের দেশ। এই দেশের মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ টিকে থাকতে পারবে না, এটা বুঝতে হবে 90% মুসলিমদের দেশ। ভাগ্যবালা বাইসাবের মাথায় চুল নাই কেন? কথা কর না, নাম নিয়েন না, নাম নিয়ে আর আমরা হাইলাইট করবো না। আমি এতটুকু বুঝাতে চাচ্ছি, ওরা তো কত কথাই বলতো বাংলাদেশের দরকার নাই, হুজুর বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি কত কথা তারা বলতো। আজকে তাদের অস্তিত্ব বিপন্ন, আজকে কোরআনওয়ালারাই ঠিক আছে। কথা বলেন না কেন? তো ইহুদি এসে বললো ইসলাম তো 71 বছর টিকবে। নবীজি বললেন তুমি খালি একটাই দেখলে, আরো তো আছে, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, হামিম নুন। এই রকমের নবীজি যখন বলা বলি শুরু করে দিল, হিসাব করে দেখে ক্যালকুলেটর আর হিসাব ধরে না। এইবার ডাক দেখে হুজুর আপনার পায়ের নিচে আমরা মাথাকে নত করলাম, ইসলাম পৃথিবীর মধ্যে কতকাল থাকবে আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন পৃথিবীর মানুষদেরকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, তাদেরকে বলেন আলিফ লাম মিমের অর্থ কি, তাদেরকে বলেন আলিফ লাম র এর অর্থ কি, নুনের অর্থ কি। সমস্ত মুফাসসিনে কেরামগণ এগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এগুলোর অর্থ আমার আল্লাহ আমার নবীজি ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহ বললেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ ফেরেশতারা ওই লিপিবদ্ধ যা কলম দিয়ে লেখে, তাকদীরের কলম দিয়ে এর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, কিয়ামতের কসম খেলেন, সময়ের কসম খেলেন, আমার নবীজির জীবনীর কসম খেলেন। অনেক জায়গায় তো আল্লাহ অনেক জায়গায় কসম খেয়েছেন। এখানে আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন দ্বারা কেন কসম খেয়েছেন? আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব
মানুষগুলো আপনার মনোবল ভাঙ্গার জন্য রে বন্ধু আপনার চরিত্র নিয়ে কথা বলেছে। এই পৃথিবীর মধ্যে এক সময় কোনো কিছুই ছিল না রে বন্ধু। সূর্য ছিল না, চাঁদ ছিল না, গ্যালাক্সি ছিল না, মিল্কি ওয়ে ছিল না, অ্যান্ড্রোমেডা ছিল না, সুপারবাস ছিল না, ইউনিভার্স ছিল না, আরে বন্ধু পৃথিবী ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, শুধুমাত্র ছিলাম আমি আল্লাহ। বন্ধুরে কোনো কিছুই ছিল না, আমি ফেরেশতাদেরকে বানালাম। সর্বপ্রথম আল্লাহ আমি তকদির লিখলাম, মানুষের তকদির। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম সূরাতুল কলমের মধ্যে আমার আল্লাহ কেন কসম খেলেন তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ আমারে এত বেশি ভালোবাসে রে, দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আহারে আমি তো রহমতের নবী, 6 বছর বয়সে আমার মা বিদায় নিল, আহারে দাদাও বিদায় নিল, চাচারাও বিদায় নিল রে। সাহাবীরা দুনিয়ার মধ্যে আমার বুঝি দেখার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে আপনি টেনশন করবেন না। ওরে বন্ধু, দুনিয়ার মধ্যে কোনো বাবা বেঁচে থাকলে সন্তানকে সর্বোচ্চ বাজারের মধ্যে নিয়ে যায়। এই যে আপনাদের মেলা হচ্ছে দেখবেন, অনেক বাবা তাদের সন্তানগুলোকে হাতে ধরে ধরে বিকালবেলা এই মেলায় নিয়ে এসেছে। কথা বলেন না কেন? কেন সন্তানকে ভালোবাসে? সন্তানের দুঃখ বাবা সহ্য করতে পারে না। আহারে আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করলো রে, নবীজির বাবাকে পায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে টেনশন করবেন না। কি দরকার আপনার? হ্যাঁ বন্ধু, আপনার তো খেলার সাথী দরকার। আপনার খেলার সাথী হিসাবে আমি দুনিয়ার কাউকে দেই নাই রে বন্ধু। আপনার খেলার সাথী হিসাবে আকাশের পূর্ণিমার চাঁদকে আমি নির্ধারণ করেছি। নবীজির চাচা হযরতে আব্বাস এই ঘটনা বর্ণনা করছেন। এ ভাতিজা, আমি তো বুঝলাম না, তোমার যেই দিন মিলাদ হয়েছে রে ভাতিজা, তোমার জন্মের পর আমার ঘর থেকে আমি তোমাকে কোলে করে বাহিরে নিয়ে গেলাম। ভাতিজা রে, পূর্ণিমার চাঁদের নিচে আমি দাঁড়ালাম। ও ভাতিজা, আমি হঠাৎ করে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ একবার এই দিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে আবার এই দিকে এসে হেলাধুলা শুরু করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, এ চাচা আপনাকে জানিয়ে দিলাম, আপনি তো জানেন না ওই চাঁদ কেন দুলতেছিল। চাচা আপনাকে জানিয়ে দিলাম, ওই চাঁদ আমার শাহাদাত আঙ্গুল মোবারকের সঙ্গে খেলাধুলা করেছে। নবীজি ডাক দিয়া বলেন, চাচা আমি চাঁদকে এত বেশি ভালোবাসি, ওই চাঁদ আকাশে রাত্রে বেলা উদিত হয়, এটাও গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। আমি থাকি মদিনার মধ্যে, চাচা আপনাকে জানিয়ে দিলাম, ও থাকে আল্লাহর আরশের নিচে। আরশের নিচে যেই তাসবিহ পড়ে আমি মদিনা থেকে শুনতে পারি। আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ কেন ফেরেশতাদের কসম খেলেন, আল্লাহ কেন কলমের কসম খেলেন। আমার নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ আমার এত বেশি ভালোবাসে রে, ওই যে মানুষের তকদির গুলো লেখা হয়েছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে, ওই সময় আদম থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যে কলম দিয়ে, তকদিরের কলম দিয়ে আল্লাহ মানুষের ভাগ্যগুলোকে লিখেছিলেন। আমার আল্লাহ কসম করে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন রে বন্ধু, যত নবী 313 জন রাসূল, যত নবী রাসূলেরা এসেছিল, এ হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মধ্যে যত আবদাল, যত আমার বন্ধুরা আগমন করেছিল, কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, ওই যে মানুষের তকদির লেখা হয়েছিল, আপনার মতো সুমহান চরিত্র কারো তকদিরের ক্ষেত্রে ওই কলম দিয়ে লেখা হয় নাই। এজন্য আমি আল্লাহ ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলে কলমের কসম খেলা। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এখানে কলমে কসম কেন খেলেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনাকে এখানে আমি সান্ত্বনা দিলাম। কি সান্ত্বনা?
যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই যত মানুষের তকদির লেখা হয়েছে, ওই তকদিরের মধ্যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর সুমহান তকদির কখনো লেখা হয় নাই যে আপনার থেকে উপরে যাবে, সবাই আপনার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আপনি কোন নবীর উম্মত হয়েছেন এখনো বুঝেন নাই? কথা বলেন না কেন? আপনার কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কথা বলেন, this is the book, a book in which there is nothing wrong. আল্লাহ বলছেন, surely I have revealed the Quran and I secure its safety. আপনার কোরআনের মধ্যে যেমনি ভাবে ভুল নাই, আপনার হাবিবের চরিত্রের মধ্যে ওইরূপ ভাবে কোনো ভুল নাই। কথা বলেন না কেন? কোথাও ভুল নাই। এজন্য পৃথিবীর সব ভালোবাসা নবীর কাছে আছে। কথা বলে, আমাদের কাছেও নবীর ভালোবাসা কম না বেশি? জাতীয় কবি কাজী নজরুল কাব্যের ভাষায়, কলমের ভাষায় লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যেই প্রান্তে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দিতে চায়, হয়তোবা আমাদের কাছে পরমাণু অস্ত্র নাই, হয়তোবা আমাদের কাছে ওই রকমের ট্যাঙ্ক নাই, কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে আমাদের কাছে 200 কোটি মুসলিম আছে, আমাদের কাছে ঈমান আছে। তারা বিশ্বাস করে অর্থকরী টাকা পয়সা কোনো কাজে আসবে না, তারা বিশ্বাস করে তাদের নবীর ভালোবাসা কাজে আসবে। এজন্য ভারত যদি বেয়াদবি করে, আমেরিকা যদি বেয়াদবি করে, ফ্রান্স যদি বেয়াদবি করে, কোনো একটা মুসলমান তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিতে পারি না, কারণ আমার রাসূলের ভালোবাসা সবার উপরে। কথা বলেন, এই আদর্শ শিক্ষা দিয়েছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি। কথা বলেন, তাহলে আমি যে ইসলামের ভাইয়েরা যারা আছেন বা অন্য যে দল করেন, আই এম সরি টু সে, আমাকে বাস্তবতা বলতে হবে। আপনি পাহাড় সমপরিমাণ আমল করলেন, সেখানে যদি আমার নবীর সিগনেচার না থাকে, সেখানে যদি আমার নবীর হাবোধক সিগন্যাল না থাকে, আপনার পাহাড় সমপরিমাণ আমল কোনো কাজে আসবে না। কথা বলেন, বা আমল অনেক হতে পারে, আমলের কমতি হতে পারে না, হোক অনেক আমল, আমলের ভিতরে নবীর ভালোবাসা না ঢুকলে দেখবেন এমন ঝগড়া যে বাংলাদেশের অস্তিত্বই বিপন্ন হয়ে যায়। কথা বলেন না? এই যে আজকে আসবো, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, আমার বাড়ি যদিও গাজীপুর, টঙ্গী, গাজীপুরে আপনারা দেখেছেন, আমি বিরোধিতা করছি না, বিরোধিতা করার জন্য কথা বলছি না, তাবলীগ জামাতের যেই সমস্ত ভাইরা আছেন, ওনারা মসজিদে মসজিদে নবীওয়ালা কাজ করেন। কথা বলেন, করেন, কোনো সমস্যা নেই, নবীওয়ালা কাজ যত বেশি করা যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু প্রশ্ন তো আমাদের এক জায়গার মধ্যে, আপনি নবীওয়ালা কাজের কথা বলে যদি বাইতুল মোকাররমের মধ্যে মানুষের জুতার বাক্স নিয়ে ঝগড়া করেন, আপনি নবীওয়ালার কথা বলে যদি ইস্তেমার মাঠের মধ্যে মুসল্লিদেরকে গলা কেটে হত্যা করেন, আপনি নবীওয়ালা দাড়ি রেখে, টুপি রেখে, পাগড়ি পরে যদি জঙ্গিবাদের দিকে যান, এ আপনার এই কর্মকাণ্ডের কারণে গোটা মুসলিম বিশ্ব কলঙ্কিত হয়। কথা বলেন না কেন? আমাকে বুঝতে হবে, আমার মাথায় পাগড়ি, আমার দাড়ি আছে, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আমার ইসলাম ধর্মের উপর কালেমা লেপন কেউ করতে পারে। কথা বলেন, এমন কোনো কাজ করা যাবে না। আমরা উদাত্ত আহ্বান করবো, এগুলো করবেন না। আপনি একটা মতাদর্শের থাকতেই পারেন, আপনার মতাদর্শ নিয়ে আমার কোনো কথা নাই। কথা বলেন না কেন? কিন্তু আপনি যেগুলো করছেন, আপনারা যেগুলো করছেন, এগুলোর কারণে আমরা যখন রাস্তাঘাটে দাঁড়াই, তখন বলে হুজুরদের কাজই বুঝি এই রকমের যুদ্ধ লাগানো। নাউজুবিল্লাহ কইবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন, আমরা তো শান্তিপ্রিয় ভাই। কথা বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা আরেকজনকে ছুরি দিয়ে হত্যা করবো এটাতে বিশ্বাসী না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার হুজুর এক মতাদর্শের, আমি এক মতাদর্শের, চাচা আর এক মতাদর্শের, তাহলে আমি কি হুজুরের সাথে মতাদর্শ না বললে হুজুরকে আমি মামলা দিতে পারি? কথা বলেন না কেন? এটা হলো আমি হুজুরের প্রতি জুলুম করলাম। কথা বলেন, জুলুমকারীকে আল্লাহ ভালোবাসেন না। কথা বলেন, ক্ষমতার বড়াই যারা করে, আল্লাহ তাদের অস্তিত্বকে টেনে বিপন্ন করে দেয়, পৃথিবীর মধ্যে তাদের থাকার কোনো অধিকার নেই। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি, আমার ধরাটা বড় কঠিন হয়। তাহলে প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ দিতে হবে বিষয়টা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব আপনি উন্মাদ নন, আপনি পাগল নন রে বন্ধু, আপনার চরিত্রের মধ্যে শ্রেষ্ঠত্বতা রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু কেমন শ্রেষ্ঠ ছিলেন? ওরে ভাই, আমার নবীজির 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা পড়ে দেখবেন,
নবীজির জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, আমার মা যেই দিন নবীজি মদিনার মধ্যে আসলেন, আমার মা আমাকে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে মদিনার মানুষগুলো গিয়ে বললেন, ওগো নবীজি, কিসরা দেখেছি, কাইসার দেখেছি, আবু জাহেলের কথা শুনেছি, উতবার কথা শুনেছি, সাহেবার কথা শুনেছি গো নবীজি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বলেছি। ওগো নবীজি, আকাশের পূর্ণিমার চাঁদের নিচে আপনি বসে, আমরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই গো নবীজি, আর একবার আপনার নুরানি চেহারার দিকে তাকাই গো নবীজি, আমরা এইটা রেজাল্ট দেই ফালাহুয়া ইনদে আহসানু মিনাল কামার, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আপনি নবী হাজার গুণে সুন্দর। হযরতে আনাস বিন মালিক বলেন, আমার বয়স তখন 10 বছর। আমার মা আমাকে হাতে ধরে ধরে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কদমে আমার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট আনাস, ওগো নবীজি, সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি কি আপনাকে দিব? দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, সন্তান ছাড়া কিছু নাই। ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আমার ছোট্ট আনাসকে আমি আপনার খেদমতে হাজির করে দিলাম, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবীজি বললেন, আমি ঠিক আছে, তোমার হাদিয়া গ্রহণ করলাম। ছোট্ট আনাস 10 বছরের সাহাবী ডাক দিয়া বলেন, আমি নবীজির কদমের মধ্যে রইলাম, আমার মা আমাকে রেখে চলে গেল, 10টা বছর আমি নবীজির খেদমত করলাম। সুনান তিরমিজির হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, বুখারীর হাদিসগুলো আপনি পড়ে দেখবেন, আনাসের জীবনীগুলো খুলে দেখবেন। হযরতে আনাস বলেন, একদিন নবীজি আমাদের বাড়ির মধ্যে গেলেন। দুপুর বেলা নবীজি আমাদের বাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম নেওয়া শুরু করলেন। আমার মা আমাকে বললেন, আনাস, এই যে তোমাকে ছোট্ট একটা কৌটা দিলাম, বোতলটা দিলাম, যাও যাও যাও, এই বোতলটা নিয়ে তুমি নবীজির কাছে যাও। ওগো মা, আমি তো বুঝলাম না আপনি কি বলতে চান। নবীজির কাছে যাও আনাস, তুমি দেখবা নবীজি যখন এই যে আরাম ফরমাচ্ছে, প্রচন্ড গরমের কারণে নবীজির দেহ মোবারক থেকে ঘাম মোবারক পড়ছে, ওরে আনাস, নবীজির ঘাম মোবারক গুলো বোতলের ভিতরে আবদ্ধ করে রাখবা। মা, বুঝলাম না কেন আপনি এই কথা বললেন। হযরতে আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস, তোমাকে জানিয়ে দিলাম তিনি তো রাহমাতাল লিল আলামিন।